পাশে 22,000 সৈন্য শকুনের মতো দাঁড়িয়ে আছে। মা, আপনি আমাকে একটু পারমিশন দেন না। আব্দুল্লাহ কালবির মা কেঁদে কেঁদে বলে, এই সন্তান, তুই কি জানোস না তোর জন্মের 1 বছর পরে তোর বাবা মৃত্যুবরণ করেছে? বাকি 17 বছর আরেকটা বিবাহ করি নাই, একমাত্র তিলে তিলে তোকে মানুষ করেছি আমি, এত কষ্ট পরিশ্রম করেছি। আব্দুল্লাহ কালবি বলে, এত পরিশ্রমের কথা বলছো, কত কষ্টের কথা, মা তুমি আমাকে ভালোবাসো, তুমি বুঝি আমাকে যেতে দিবে না? আব্দুল্লাহ কালবির মা মুস্কি এসে বলে, এতক্ষণ যে তোমাকে কতটুকু ভালোবাসো ওইটার কথা শুনলা, কিন্তু হুসাইনকে কতটুকু ভালোবাসো ওইটাও তো তোমাকে শুনতে হবে। শুনো শুনো, তোমার মতো 1 লক্ষ সন্তান যদি আব্দুল্লাহ কালবি আমার গর্ভ থেকে দুনিয়াতে আসে, হুসাইনের দিকে যদি 1 লক্ষ তীর মারা হয়, প্রত্যেকটা তীরের সামনে একটা একটা সন্তানকে কোরবানি করব। হুসাইনের গায়ে একটা তীর আমি লাগতেই দিব না। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সরকারে মদিনার নাতি ইমাম হুসাইন বলে, আমি দেখলাম আব্দুল্লাহ কালবি তার মা থেকে পারমিশন পাওয়ার পরে স্ত্রীর কাছে চলে গেল। হে আমার কলিজার টুকরা স্ত্রী, তোমার সাথে কিছু জরুরি কথা আছে। স্ত্রী বলে, কোনো কথা বলতে হবে না, আমি গোপন ভাবে সব শুনতে পেরেছি। আপনি কারবালার জমিনে যেতে চান শহীদ হওয়ার জন্য, আপনি এক শর্তে যুদ্ধের ময়দানে যেতে পারেন। বলে, কিসের শর্ত? বলে, আপনি যখন যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে 2 দিন পর্যন্ত তৃষ্ণার জ্বালা আপনার জিহ্বাটা তাদের মায়ের সাথে লেগে যাবে, তৃষ্ণার জ্বালা আপনার চোখ দুটো যখন একটু একটু করে ঝাপসা হয়ে যাবে, আপনি তলোয়ার চালাতে চাইবেন। তৃষ্ণার কারণে যখন আপনার শরীরের রক্তগুলো পানি হয়ে যাবে, তলোয়ার ঠিক মতো চালাতে পারবেন না। ওই মুহূর্তে পিছন দিক থেকে এসে বাহিনী আপনাকে আঘাত করবে, আপনাকে মারবে, আপনাকে বল্লম মারবে, আপনাকে খঞ্জর মারবে। আপনি ওয়াদা করেন আপনার প্রথম ফোঁটা রক্ত জমিনে পড়ার পূর্বে আপনি স্বয়ং আল্লাহকে দেখতে পারবেন। 70,000 হুর গেলমান আপনার হাত ধরে টেনে টেনে আপনাকে জান্নাতে নিতে চাইবে। আপনি ওয়াদা করেন ওই মুহূর্তে কোনো হুর গেলমানের হাত ধরে জান্নাতে যাবেন না। যদি জান্নাতে যেতেই হয়, আমি স্ত্রীর হাত ধরে আপনি জান্নাতে যাবেন। আব্দুল্লাহ কালবি বলে, নবী নবী, আপনাকে সাক্ষী রেখে বললাম, কারবালার জমিনে আমার রক্তের প্রথম ফোঁটা জমিনে পড়ার পূর্বে যত হুরগেলমান আসবে, আমি কারো হাত ধরে জান্নাতে যাব না। আমি স্ত্রী তোমার হাত ধরে আল্লাহর জান্নাতে গমন করবে। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আব্দুল্লাহ কালবি বলে, আমি আমার স্ত্রী থেকে পারমিশন পেয়ে গেলাম, আমার মা থেকে পারমিশন পাওয়ার পরে আজকে থেকে মনে রাখবেন, আটলান্টিক মহাসাগরে বলেন, প্রশান্ত মহাসাগরে বলেন, বঙ্গোপসাগরে বলেন, ভারত মহাসাগরে বলেন, তাম দুনিয়ার পানিগুলো যদি জাহান্নামের মধ্যে ছেড়ে দেওয়া হয়, জাহান্নামের আগুন ঠান্ডা করতে পারবেন না। কিন্তু হোসেনের প্রেম মোহাব্বত নিয়ে 1 ফোঁটা চোখের পানি যদি চোখ থেকে বের হয়ে যায়, জাহান্নামকে আল্লাহ ঠান্ডা করে জান্নাতের বাগান বানিয়ে দিবে। আব্দুল্লাহ কালবি বলে, আমি হোসেনের সামনে চলে গেলাম, মা পারমিশন দিয়েছে, স্ত্রী পারমিশন দিয়েছে, এখন তো আপনি আমাকে যেতে দিবেন। ইমাম হোসেন যুদ্ধের পোশাক পরে হাতের মধ্যে তলোয়ার দিয়ে বলল, এটা হচ্ছে মাওলা আলী জুলফিকার তলোয়ার, এটা নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ো। আব্দুল্লাহ কালবি বলে, আমি যখন যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করতে লাগলাম, কিছুক্ষণ পরে আমার শরীরে 2 দিন পর্যন্ত খাবার নাই, পানি নাই, আমার রক্তগুলা পানি হয়ে গেল, আমার বডির সেন্সর এখন আর কাজ করে না। আমি তলোয়ার ডানে ঘুরাতে চাই, আমার তলোয়ারটা বামে চলে যায়, আমি কোনো মতে আর হাত নাড়তে পারছি না। আব্দুল্লাহ কালবি তাঁবুর ভিতরে চলে আসলো। মা মা, তৃষ্ণার কারণে আমি তলোয়ার চালাতে পারি না, জিহ্বা আমার দাঁতের মাড়ির সাথে লেগে গিয়েছে। মা, 1 ফোঁটা পানি তুমি আমাকে সংগ্রহ করে দাও না গো মা, আমি 22,000 ইয়াজিদ বাহিনীকে একটা একটা করে টুকরা করে ফেলবো। মা সামনে দৌড়ায়, পানি নাই, পিছনে দৌড়ায়, পানি নাই। মা বলে, সন্তান পানি নাই, মা যেইভাবে হোক 1 ফোঁটা পানি আমাকে একটু ব্যবস্থা করে দাও না। আব্দুল্লাহ কালবির মা বলে, সন্তানের কান্না দেখে আমি সহ্য করতে না পেরে আমি আমার সন্তানকে বললাম, এই দিকে আস। সন্তানকে বুকের সাথে টান দিয়ে দিয়ে বলে, আব্দুল্লাহ কালবি একটু হা করো। বলে, কেন? বলে, হা করো না। আব্দুল্লাহ কালবি বলে, আমি যখন হা করলাম, আমার মাথার জিহ্বাটা আমার মুখের ভিতরে ঢুকিয়ে দিয়ে বলল, এই সন্তান, আমার জিহ্বাটা একটু চুষে দেখো তো তুমি 1 ফোঁটা পানি পাও কিনা। আব্দুল্লাহ কালবি বলে, আমি যখন মার জিহ্বাটা চুষতে শুরু করলাম, আল্লাহর কসম, আমার জিহ্বা যদি হয় কাঠের টুকরার মতো শক্ত, আমার মার জিহ্বাটা পাথরের চাইতে আরো শক্ত আছে। আমি বললাম, মা 1 ফোঁটা পানিও নাই। আমার মা বলে, সন্তান, তাহলে দুনিয়ার পানির চিন্তা আর তুমি করতে পারবে না, একটু বড় রাহমাতুল লিল আলামিন ডান হাতে তোমাকে হাউজে কাউসারের পানি পান করাবে। জোরে বলে সুবহানাল্লাহ। আব্দুল্লাহ কালবি বলে, আমি যুদ্ধের ময়দানে চলে গেলাম, যুদ্ধ করতে করতে পিছন দিক থেকে যখন আমি আসমান জমিনের মধ্যখানে পরাগ করতে পারছি না, আমার চোখের সমস্ত তারগুলো একটা একটা করে বন্ধ হতে দিতে লাগলো। পিছন দিক থেকে ইয়াজিদ বাহিনী আমাকে হামলা করলো। প্রথম ফোঁটা রক্ত জমিনে পড়ার পূর্বে আমি মদিনাওয়ালার নূরানী চেহারা দেখতে পারলাম। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। ওই মদিনায় আছে না আমার জানে মোহাম্মদ রাসূল।